পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে বোন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। সন্তানের যাবতীয় আপদ বিপদ আল্লাহ দূর করে দেবে। সন্তানের প্রতি যদি বাপ-মার দোয়া থাকে, এই দোয়ার উসিলায় আল্লাহ বিপদ কাটায়। ঠাটা ফরবার কথা, মার দোয়া থাকলে বাবার দোয়া থাকলে আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্যই মুসা আলাইহিস সালামের আম্মা যেদিন ইন্তেকাল করেন, মুসা নবীর নাম শুনছেন সবাই? আওয়াজ দিবেন, আমার সাথে কথা বলবেন। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? যদি বুঝেন না কোনো কথা বলবেন, বুঝিনি আর না বুঝার কোনো কথাও না। আমি আপনারা বাসায় মাধ্যম করি, কোনো অসুবিধা হবে না। না বুঝলে না বুঝলে কোনো কথাই না, সব মাত আপনারা মতো মাধ্যম করি পারবা তো? মুসা নবীর আম্মা যেদিন মারা গেছিল, মুসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম না একটু বেশি গরম? হ্যাঁ, মুসা নবীর রাগ উঠলে গোসা হইল তকি ছিদ্র হইয়া চুল খারাই যেত। তকি তকি সিলেটি ভাষায় তকি, আর বাংলা ভাষায় টুপি। টুপি ছিদ্র হইয়া চুল খারাই যেত, খালি চুল না, বডির চুলও কাটার মতো খারিয়ে যেত। এই জন্য মুসা নবী শরীরের ফসম গরম হইলে যাতে এভাবে এবার খাড়া খাড়া খারাইতো না পারে, এই চুলরে বাইল রাখবার লাগে আগে একটা জামা পড়তাম। বুঝেননি? এর পরে নিজে উপরে আরেক জামা পড়তাম। একটা জামা ভিতরে থাকতো, খালি শরীরের যে ফসম আছে, চুল আছে, ফসম আছে, ইতারে সামলাই রাখবার লাগে। মুসা নবী সব যে খাইছে হ্যাঁ হচ্ছে, ঠিক না? দুইজনে মাইল লাগছে। মারামারি যদি কেউ করে, তে আমরা মাঝখানে যারা যাই গিয়া দুই মারামারি ভাঙ্গি কিতা হইয়া, এ বেটা এটা পারে না, মারামারি পারে না, এদিকে এর একটা তাপ দিই, এদিকে এর একটা তাপ দিই। আচ্ছা আপনারা হইল এই যে মুরব্বীরা একটা তাপ্পড় দেয় দিয়ে দুইজনে মাইল ভাঙ্গা, এই তাপ্পড়টা খুব জোরে মারে না মোটামুটি হালকা আসতে? হালকা করে মারে। জোরে মারলে তো হ্যাঁ মাইরো সামিল হয়ে গেল, এটা নেই। জোরে মারলে মনে করে হ্যাঁ সকলে মাইরো আছে, এটা তো জোরে মারার কথা না, এটা মারে এবার পারে না। মুসা নবী ইবাই মারছিলাম, মুসা নবী ফেরাউনের বংশের একটা কিপ্তি বংশে, এ বেটা যা পারে না। এই আস্তে করে দেখো সে পারে না, এই আস্তের তাপ করলে হে জায়গা ঘুরে গেছি মতো না হওয়া। এটা এই আতঙ্কিতা আছে। ছোটো কালোয় ফেরাউনের সব খাইছি, ফেরাউনের কুলো বইয়া ফেরাউনের সব মারছি না, কুলো থেকে। আর ফেরাউনের সব খাইয়া কইছিল আসিয়া তাড়াতাড়ি হোক। আসিয়া আমাকে দিছে গাঙ্গ ভাই আনছে তো, তোমার বড় মায়া লাগছে, আমি মায়া করে কুলো নিছিলাম, চাইছিলাম একখান সুমা দিব, এই সুমা তো লইছেই না। আমার কুলো বইয়া আমারে এমন এক সর মারছে, আমার খবর হয়ে গেছে। আমার তো মনে হইতেছে এই বাচ্চা ওই হিডিয়া, যেটার ডরে আমার ঘুম হারাম, খাওয়া হারাম। জ্যোতিষীরা গণকেরা কইছে বনি ইসরায়েলের বাচ্চারা তো আমার ক্ষমতা দেব, আমার তো মনে হিডিও হিডিয়া। আসিয়া কেমনে বুঝলাম? সরের নমুনা বুঝছি, সরে বিবি আসিয়া বলছে তুমি তো কি তাদের বুঝলাম না, একটা ছোট বাচ্চা আত লাড়ালাড়ি করে তো বাচ্চিনতে অভ্যাস, আত লাড়া ফাও লড়ায় মনে আত লাড়ালাড়ি করছে, তোমার গালো লাগছে, তুমি খুব সর। ফেরাউনে কয় আসিয়া সরটা আমি খাইছি, সরটা আমি খাইছি, আমি বুঝছি এটা কি জানছো, এটা পুরো মানুষের সর না। কথা বুঝিন না, আমার এটা পুরো মানুষের না, একবার বুঝে মারছে। আসলে ওই মুসা নবী বুঝেই মারছে। নবীরা শুধু হইলেও আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়ে রাখে, ঠিক না?
এরকম গরম নবী মুসা নবী যেভাবে যাইতে হবে বলে ডরাইতো। তো মুসা নবীর সামনে যে ওই ফর্ত হিসাব করে কথা বলতো। যেদিন আম্মা মারা যায়, মুসা নবীর আম্মা যেদিন মারা গেছে, যেদিন আল্লাহ কয় কিতা, আল্লাহ মুসা এখন থেকে বসে বসে আনতো, পিছনে মা দোয়া নাই। সুবহানাল্লাহ, আস্তে করবেন আর একটু বলাই করবেন না। এতদিন যে চলছ, বিপদ আইবার চাইলেও আমি আল্লাহ বিপদ কাটতে দিছি, কারণ পিছনে মার দোয়া ছিল। আটতে গেলেও পাও পিছলে যাওয়ার কথা ছিল, আমি বাঁচাই রাখছি, মার দোয়া ছিল। এখন যে আটবার পাও পিছলিলে আর বাঁচবার পথ নাই, কারণ মার দোয়া নাই, পিছনে মার দোয়া নাই, মা মারা গেছে। এজন্যই আমার বাইরা করে যুবক, পৃথিবীতে মার যাক মা বাবা যার দুনিয়ায় জীবিত আছে, তার পিছনে মস্ত বড় একটা সম্পদ আছে, মস্ত বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে। বাপ মা যদি জীবিত থাকে, রহমতের ছায়া আছে। আল্লাহু আকবার জোরে বলুন। মাথার উপরে তার রহমতের ছায়া আছে। যেদিন মা থাকবে না, যেদিন বাবা থাকবে না, ওই দিন থেকে মনে করবা রহমতের ছায়া বন্ধ। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দিব, কিন্তু একটা গুনার শাস্তি আছে এমন, যেই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে নগদ দিবে। সেই শাস্তিটা হলো, সেই গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলা আল-মামাত। নবীজি বলেন, যেই সন্তান মার কলিজায় ব্যথা দেয়, বাবার কলিজায় ব্যথা দেয়, মার সাথে খারাপ আচরণ করে, মারে বকাবকি করে, বাবারে বকাবকি করে, যেই সন্তান মার দিকে চোখ লাল করে কথা কয়, বাবার দিকে চোখ বড় করে কথা কয়, নবীজি বলেন এই সন্তানকে আল্লাহ পাক মরণের আগে আগে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। নগদ, দুনিয়াতে নগদ শাস্তি দেয়। যতগুলি গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার শাস্তি আল্লাহ পাক মরণের পরে দেয়। কিন্তু বাপ মার কলিজায় যেই সন্তান ব্যথা দেয়, এই শাস্তিটা আল্লাহ তারে দুনিয়াতে মরণের আগে আগে নগদ দেলায়। নাউজুবিল্লাহ। এজন্য বলি যুবক, করাচির হযরত হাকিম আকবর সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর একজন ওলি, আরেক বিল্লাজের উপাধি। করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। হঠাৎ করে তাকায় দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পেঁচা, যুবকের রুকুটা বড় সুন্দর, যুবকের সেজদাটা বড় সুন্দর, যুবকের নামাজে দাঁড়ানোটা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতটা বড় সুন্দর, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে অলি হয়ে যায়। আল্লাহর অলি হওয়ার বয়স হলো যৌবনকাল। এই জমিনে যত আল্লাহর অলি হয়েছেন, সবাই অলি হয়েছেন যৌবনকালে। বয়স যত বাড়ছে, আল্লাহ সম্মান তত বাড়ায় দিছে। আল্লাহু আকবার জোরে। গরপুরি সাহেব রাহিমাহুল্লাহ বলেন, কাতিয়ার সাহেবের কথা বলেন, এমনি ভাবে গুলমুকাফনের সাহেবের কথা বলেন, গৌরিয়ার সাহেব বলেন, গাজীনগরীর সাহেব বলেন, যত আল্লাহর ওলি এই জমিনে গুজরায় গেলেন, প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার প্রশংসা করবো। গা মালিকের নামটা জুড়ে নেও মিয়া, মানুষ কম না, আওয়াজ দাও গা। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी अकले खुदा दा, आती नहीं कुछ कमी अकले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का दरिया, ये सच ही की बातों की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नौजो, हम तीर नहीं ऐसा वतनवार नहीं हाँ, हम तीर नहीं ऐसा वतनवार नहीं हाँ। এজন্য বলি যুবক, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। যেই যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবক যৌবনে মসজিদে নামাজে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে,
যেই যুবক যৌবনে মুখে দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, ওলামায়ে কেরামকে তাজিম করে, রমজানে রোজা রাখে, গান বাজনা থেকে বাঁচে, করাইলে ওয়াজ মাহফিল করায়, ওলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসে, এই যুবক নবীজি বলেন সেই যৌবনী অলির খাতায় নাম লেখা। লা মারহাতাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার শক্তি ছিল তার, গুনাহ করার সুযোগ ছিল তার। অন্ধকারে গুনাহ করত, কেউ তারে দেখতো না। ঠিক তেমনি ভাবে চুরি করত অন্ধকারে, কেউ তারে দেখতো না। এমনি ভাবে অপরাধ করত, কেউ তারে দেখতো না, কেউ তারে বলতো না। শক্তিও আছে জিনা করার, এরপরও করে না। মানুষের যুগে ফাঁকি দেওয়ার সুযোগও ছিল, এরপরও করে না। আল্লাহর নবী কয় সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। একজনের সুযোগই নেই গুনাহ করার, একজনের গায়ে শক্তিও নেই গুনাহ করার, সে গুনাহ করে না, সে আল্লাহর ওলি না। বুড়া বয়সে একজন মানুষ যদি কয় আমি ডাব চুরি করি না, লাঠি বোর্ড দিয়ে হাঁটুই, কোন আমি ডাব চুরি, মানুষের ডাব চুরি করি না। আরেকজনে খবর ডাব চুরি মানে ফোরে ডাব গাছে উঠতে পারে, ইকনানি মাথা না, হ্যাঁ। আরেকজন জোয়ান যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, হেরে যদি কেউ জিজ্ঞাসা তুই ডাব গাছে উঠতে পারিস, কয় মিয়া খালি উঠতাম পারি না, গাছে বইয়া ডাব খাইতাম না। তাইলে দুইজন সমান না বেশ কম আছে? ও তো পিছনে মাসে মাথায় সমান না বেশ কম আছে? কি জাত বেশ কম? 19-20 না, আকাশ পাতাল, আকাশ পাতাল। দুইজনে গুনাহ না করা সমান না। এজন্য হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কিন্তু আমাদের যুব সমাজ এটা কি বুঝে? বুঝতেছে আলহামদুলিল্লাহ। এক সময় যুবকরা যাত্রা করাইতো, গান গাইতো, সারা বাংলাদেশের যুব সমাজ এখন ওয়াজ মাহফিল নিয়ে পাবো। পরিবর্তন হয়েছে না হয়েছে না? কিছু মানুষের না বুঝি না, ওয়াজে কোনো লাভ হয় না। আমি কিরকম এখনো খেতে রাইল কাটে, এখনো খেতে এত ওয়াজ হয়, এখনো খেতে রাইল কাটে। আমি বলি অনেক ওয়াজ যদি না থাকতো, ওয়াজ থাকার কারণেই হে আইল কাটে, আর ওয়াজ না থাকলে আপনি হল্লা কাটতো, ঠিক না? নেই। এজন্য করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, তোমার নামাজটা আমার বড় পছন্দ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলে, গল্লার বলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি, যাতে করে মানুষের কষ্ট না হয়। যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, তাহলে মসজিদের ভিতরে কেউ নামাজ পড়তে পারবে না, কেউ টিকতে পারবে না। করাচির হযরত হাকিম আক্তার সাহেব আরিফ বিল্লাহ বলতেছে, যুবক তুমি ডাক্তার কেন দেখাও না? যুবক বলতেছে, বলি সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহ বলি কয়, তাহলে চলো অন্য দেশের ডাক্তার তোমারে দেখাবো। যুবক হুজুর তাম দুনিয়ার সব ডাক্তার যদি বাইকটা খাওয়াইয়া দেওয়া হয়, তবু আমার রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতেই পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানি, চিকিৎসা চলছে জমিনে, অতএব জিন্দিগিতে কোনোদিন আমার রোগ সারবে না। এই কথা বললেই যুবক চোখের পানি সেইরা কান্দে আর কয়, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরই আব্বা মারা গেছে, আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটিয়ে দিছে, আর কোথাও মা বিয়া পায় নাই। আমার মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে, আমি প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেলাম, হাই স্কুল শেষ করে কলেজে গেলাম, কলেজ শেষ করে ভার্সিটিতে গেলাম, পড়ালেখা শেষ করলাম। সুন্দরী একজন ধনীর মেয়ের সাথে পরিচয় হয়, এই পরিচয়ের সুবাদে আমি তার বিয়ে করে ফেলি, বৌনিয়া বাড়িতে উঠাই। আমার মা শুধু এতটুকু কইছে, বাজান বিয়ে করবি তো আমাকে একটু জানাইলি না? ঠিক আছে বাবা, বিয়ে করছো ভালো কথা, কিন্তু ধনীর মেয়ে, আমি গরিব মারে কেমন করে মা করে রাখবো? আমার মন তো বলে আমাকে মা করে সে ডাকতে লজ্জা পাবে। যুবক না গো মা, আমি সব তারে বাংলায় কইছি, কোনো অসুবিধা নাই, মা যা ধারণা করেছে তাই হয়েছে। এ যুবক, কোন মা কোন বাবা সন্তানের কোনোদিন অমঙ্গল চায় না,
সন্তানের কোনোদিন ক্ষতি চায় না, সন্তানের কোনোদিন লোকসান চায় না। সকল বাপ মা সন্তানের লাভ চায়, সন্তানের ভালো চায়, ঠিক কিনা জোরে কও। তুমি আমি হয়তো অনেক সময় বুঝি না, মনে করি আমার মা আমার এই বন্ধুর সাথে হাঁটতে দেয় না, মনে করি আমার বাপে আমার বন্ধুর লগে যাইতে দেয় না, কিন্তু তোমার বাবা জানে এই বন্ধুর লগে গেলেই তুমি নষ্ট হবে। মা ভালো করে জানে ওর সাথে সময় দিলেই তুমি নষ্ট হবে। হয়তো তুমি বুঝো না, তোমার বাল্য বয়স, যৌবনকাল, বন্ধু নির্বাচনের বয়স, এই বয়সটাতে মানুষ বন্ধু চায়, কিন্তু বন্ধু নির্বাচনে অনেক সময় অনেক যুবক ভুল করে। মা ভালো করে জানে, বাবা ভালো করে জানে এই বন্ধু তার জন্য বন্ধু না, এটা তার বন্দুক। আমার উস্তাদে আমারে কইতো, বাবা ছাত্র জমানায় বন্ধু বানায় না, ছাত্র জমানায় বন্ধু বানাইলে এটা বন্ধু থাকে না, এটা বন্দুক হয়, বন্দুক। বন্দুক বুঝিনি মানে এটা তোমার ফায়ার করো, এ তোমার জীবন শেষ করবো, এ তোমার জীবন নষ্ট করবো। এজন্য মা বাবা সন্তানের কোনোদিন খারাপ চায় না, ভালো চায়। তুমি বুঝো না, বুঝবা কোন দিন, যেদিন তুমি মা দুনিয়া থাকবে না, বাবা দুনিয়া থাকবে না, আর ফতে ফতে ঘুরবাই, রাস্তায় রাস্তায় ডেন্ডুরা খাইবাই, আর মানুষ এই বাই থেকে এই বাই লাভতে দিব, চাকরি বাই তাই না, দোকানে কর্মচারীও নিত না তোমারে। তখন আফসোস করবে, হাই রে আমার মা আমারে কত কইছিল, আমার বাবা আমার কত কইছিল, এর সাথে চলিস না, ফরাটা ধ্বংস হইব, ফরাটা ধ্বংস হইব। তখন বুঝি নাই, না বুঝায় আজকে আমি মূর্খ থাকলাম আর মানুষের লাভটি খাইতেছি, ঠিক কিনা জোরে কও। যেদিন বাবা হবা সেদিন বুঝবা মা বাবা কত বড় সম্পদ। আজ বুঝবা না, ধৈর্য ধরো, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। যে সন্তান বাপ মার কথা মানো না, মা ইবাই করলে তুমি হিবায় যাও, বাপে ইবাই করলে হিবায় যাও, ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, একদিন তুমি বাপ হবে, সেদিন বুঝবা তোমার বাবার প্রতিটা কথার কত দাম ছিল, সেদিন টের পাবা মার কথার দাম কতটা ছিল। হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল তোমার বাবার কথাগুলি, হীরা মণি মুক্তার চেয়ে দামি ছিল মার কথাগুলি। আল্লাহর ওলি হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ ওই যুবককে বলেন, যুবক তাহলে চলো অন্য দেশের ডাক্তার দেখাই। যুবক কয়, না কোনো ডাক্তার দেখাইতে হবে না, হুজুর আমার পচন ভালো হবে না, কেউ ভালো করতে পারবে না, কারণ আমি আমার রোগ ধরে ফেলেছি। রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, আগুন লাগছে শেরপুর, পানি দিলে ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না। যুবক কয়, আমি আমার মার গর্বে একমাত্র সন্তান, পড়ালেখা শেষ করে বউ আনছি ঘরে, শিক্ষিতা বউ। এই বউ কিছুদিন পরেই আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। প্রথম দিন আমি ধমক দিয়েছি, বলছি আমার মার বিরুদ্ধে কথা বলবি না। দ্বিতীয় দিন আবারও কয়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন বলার পর অটোমেটিক আমি বউয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমি মার মেটুইকে আমারে বকাবকি শুরু করলাম, আমি মারে বকাবকি শুরু করলাম। তৃতীয় দিন মার মেটুইকা মারে বকাবকি কইরা আমি জালেম, আমি নাফরমান, আমার মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, মা চিৎকার দিয়া কান্না করে আর কয়, বাজার আজ তুই বউয়ের মধ্যে মার গায়ে হাত উঠিয়ে দিলি, তোর এই হাত জামা চুমায়া চুমায়া বড় করছি। বাপের আদর পাস নাই, বাপের আদর মার আদর আমি একাই দিছি, আজকে বউয়ের কথাই তুই আমারে মারলি। ঠিক আছে, আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিন ডাকাইতে উঠছে। অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য দ্রুত গ্রামে আসতে চাইলাম, কিন্তু এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে, বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে, জানাজা আমি পাই নাই। তখনই বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে। আরেকটা বদ্ধ ছিল, তোর হাত যেন পচা যায়। অল্প দিনের পরেই দেখি আমার হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। যে হাত দিয়ে আমি মারে মারছিলাম, এই হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফসা শুরু হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু ফসা ভালো হয় না। ডাক্তাররা কই আমরা বুঝি না, বুঝি না, বুঝি না, কেন তোমার পচন ভালো হয় না? এই ওষুধে তো তোমার ফসা ভালো হওয়ার কথা। আমি তখন কান্দিয়া বলি, ডাক্তার আমার ফসা কেন ভালো হয় না? তোমরা না বুঝলেও আমি বুঝে ফেলেছি।
তাম দুনিয়ার ওষুধ যদি বাইরে খাওয়াই দেও আমার ফসল ভালো হইতো না, কারণ আমি আমার এই হাত দিয়ে মাকে মারছি। আওয়াজ দিয়ে কো নাউজুবিল্লাহ, আরো জোরে কো নাউজুবিল্লাহ। ও গো আল্লাহর ওলি, দিন দিন খালি পচা উপরের দিকে উঠে, দিন দিন খালি উপরের দিকে উঠে। আমার এই পচার দুর্গন্ধে আমার সুন্দরী বউ, যে বউয়ের কথায় আমি মারে মারছি না, এই বউটাও আমারে ফলায় বাপের বাড়ি চলে গেছে। আমার এলাকার মানুষেরা বাড়ি থেকে বের করে দিছে, কই তাড়াতাড়ি তুই বাইর, তোর গন্ধে আমরা টিকতাম পারি না। আমার ঘর থেকে এলাকা থেকে বের করে দিছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে থাকি, আর আল্লাহর কাছে চোখের পানি জড়ায় কান্দি, জানি না আমার আল্লাহ মাফ করবনি। এ যুবক, ভালো করে মনে নেই, বাপ মার দিলে যদি ব্যথা থাকে, এই মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, পৃথিবীর এমন কোনো বুজুর্গ নাই, এমন কোনো অলি নাই, এমন কোনো কুতুব নাই যার দরবারে গেলে পরে তুমি মাফ পাইবা। কারণ আমার মায়ের নবী, তোর নবী, রহমতের নবী, মদিনার গবর জান্নাতুল বাগির পার দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় নবীজির সাথে আছেন সাহাবায়ে কেরাম। নবীজি অন্তর চোখে দেখলেন একটা কবরের ভিতরে যুবকের আযাব, যুবক আগুনে ফুটতেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কান্দে। নবীজি অন্তর চোখে দেখে ফেললেন, আল্লাহ তারা দেখাইলেন। কবরের আযাব আল্লাহ আমাদেরকে দেখায় না, কারণ আমাদেরকে আল্লাহ যদি কবরের আযাব দেখাইতো তাহলে দুনিয়াদারি বন্ধ হয়ে যাইত, দুনিয়ার রসুম রেওয়াজ বন্ধ হয়ে যাইত, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না। কবরের আযাব যদি সন্তানে দেখত, বাপ মরলেও বাপের লাশ নিয়ে ডরে কবরে যাইত না। রাতের বেলা কবরের পাশ দিয়া বাড়িতে আওয়াজ যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ডরে কবরের পাশ দিয়ে যাইত না। বাড়িঘর বানাইতো কবরের দ্বারও, চোখে তো দূর দেখা যায় কবর, এর ভিতরে কেউ মানুষ বাড়িঘর বানাইল না রে, যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো। নবী কয়, মালিক আমার হাতের দাম বুঝি কমে গেল। 3 বার হাত উঠাইছি একটা যুবকের জন্য, কবরের ভিতরে তার আযাব। ও মালিক, আমি হাত উঠাইছি, সাহাবীরা আমিন কইছে, আযাব কেন বন্ধ হয় না? কোথায় আমার সমস্যা? কি ভুল করেছি? আল্লাহ কই, বন্ধু তুমি ভুল করো নাই, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ব্যথা, মা মরণের সময়টাতেও তার মাপ দেয় নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত এই যুবককে মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করব না। এ বন্ধু, মার কলিজায় বড় ব্যথা, মায় তারে মাফ না দিলে আমি আল্লাহ তারে মাফ করব না। এই কথা শোনা মাত্রই নবীজি কয়, সাহাবীরা দৌড়ায় তার মায়ের কাছে গিয়ে আমার সালাম পৌঁছাও। নবীজির সালাম পৌঁছানো মাত্রই মহিলা আসলো। নবীজি জিজ্ঞেস করেন, মা গো তুমি কবরটা চিনোনি? মহিলা কই, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী কই, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, তোমারে অনেক যন্ত্রণা দিছে, তোমারে অনেক কষ্ট দিছে, জুলুম করছে, নির্যাতন করছে, এজন্য কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেছে। গো মা, সবাই আল্লাহ দেখায় না, আমারে দেখাইছে, আমি নিজের চোখে দেখছি, এখনো দেখতেছি। মা গো, সন্তান আগুনে ফুটতেছে আর সাপের কামড় খাইতেছে, আমি নবী নিজের চোখে দেখতেছি, আর চিৎকার করে করে শুধু আম্মা আম্মা কয়ে কাঁদতেছে। মহিলায় কয়, নবী গো, ওগো নবী, আমি এর মাফ করবো না, আমি এর মাফ করবো না। এখন আমার পিঠে মাইরের দাগ আছে, পিঠে এখনো মাইরের দাগ। বোর কোথায় আমার গায়ে হাত উঠাইছিল নবী, আমি মরণের সময়ও তারে মাপ দিই নাই, এখনো মাপ দিব না। আল্লাহর নবী জাহানের বাদশা, উম্মতের দরদি নবী, তিনি তো এই কথা শুনেই চলে যেতে পারেন না। রাসূল তো একটা ব্যবস্থা করবেন। তিনি তো উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী। আল্লাহর নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, নবীজি কাঁদতেছেন। আল্লাহর নবী বুঝে গেছেন মার দিল অনেক শক্ত হয়ে গেছে, এইবার মার দিলটারে কেমনে নরম করব। নবীজি বলতেছেন, আল্লাহ মার দিলটা অনেক শক্ত, অনেক শক্ত, সন্তানে কষ্ট দিছে গো মালিক, এখন কেমনে নরম করি? আমি নবীর দোয়া তো তুমি কবুল করো না, আমার সুপারিশ তো তুমি কবুল করো না। আল্লাহ একটা আবদার করি, মালিক কবরের আযাবটা তুমি আমাকে যেইভাবে দেখাইছো এইভাবে তার মারও তুমি দেখায় দাও। আল্লাহ গো বন্ধু, তোমার এই সুপারিশ আমি কবুল করলাম,
সাথে সাথে আল্লাহ পাক মার চোখের সামনে কবরে আযাব আল্লাহ দেখায় দিছে। দেখা মাত্রই মা চিল্লানি দিয়া কয় নবী গো আমি মাফ করে দিছি গো নবী, মাফ করে দিছি, আমি বুঝি নাই আমার কলিজার সন্তান এমন কষ্টে আছে। পৃথিবীতে একমাত্র মা বিদেশ বাড়িতে সন্তানের কোনো বিপদ হলে সবার আগে টের পায় মা কলিজার সবার আগে কচকচি করে, ঠিক কিনা জোরে কও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। বহুত কুতুবরি করে আইনা যদি তুমি দাওয়াত খাও, সবাই যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ তোমারে মাফ করবে না। যদি মা কলিজায় ব্যথা থাকে, বাবা কলিজায় ব্যথা থাকে, কারণ আমার নবীর সুপারিশ যদি আল্লাহ কবুল করলো না, সেখানে হাজারো আব্দুল কাদের আইলো লাভ হইতো না।